আজ আমরা আলোচনা করব মাতা সীতার সেই চূড়ান্ত মুহূর্ত নিয়ে, যা আজও আমাদের হৃদয়কে স্তম্ভিত করে তোলে। মাতা সীতা কেন ধরিত্রীতে প্রবেশ করেছিলেন? রামায়ণের কাহিনীতে রাবণ মাতা সীতাকে হরণ করেছিলেন। তাকে হরণ করে অশোক বাটিকায় রেখেছিলেন প্রায় 11 মাসের মতো। সেখান থেকে শ্রী রামচন্দ্র রাবণকে বধ করে মাতা সীতাকে উদ্ধার করে আনেন। এবার ছিল অযোধ্যায় ফেরার পালা। রাবণ বধের পর লঙ্কায় রণক্ষেত্রে দাঁড়িয়ে শ্রী রামচন্দ্র সীতামায়ের পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তখন মাতা সীতা নিজের সতীত্ব এবং শ্রী রামচন্দ্রের প্রতি ভালোবাসার প্রমাণ দিতে স্বেচ্ছায় অগ্নিপরীক্ষা দিয়েছিলেন। শ্রী রামচন্দ্র যখন অযোধ্যার রাজা হলেন, তখন প্রজারা মাতা সীতাকে রানী হিসাবে মেনে নিতে পারছিলেন না। মাতা সীতার চরিত্র নিয়ে নানা রকম কটু কথা বলতে লাগলেন, কিন্তু শ্রী রামচন্দ্র নিজেকে আদর্শবান ও মহা রাজা হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। রাজার কাছে নিজের ব্যক্তিগত সুখের চেয়ে রাজধর্ম ছিল সবার ওপরে। তাই প্রজাদের সুখের জন্য মাতা সীতার পবিত্র জেনেও তাকে তিনি ত্যাগ করেছিলেন। তারপর ঋষি বাল্মীকির আশ্রমে জন্ম নিল লব ও কুশ। বড় হলো, তখন আবার এলো সেই পরীক্ষার ডাক। এবার ছিল পরিস্থিতি আলাদা। মাতা সীতা একজন তখন জননী। যখন রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন, তখন সেখানে মাতা সীতা, লব কুশ এবং বাল্মীকি মুনি উপস্থিত হন। তখন রাজা শ্রী রামচন্দ্র তার প্রজাদের মনের মধ্যে থাকা সীতার পবিত্রতা নিয়ে সংশয় দূর করার জন্য মাতা সীতাকে আবার অগ্নি পরীক্ষা দিতে বলেন। কিন্তু বারবার অগ্নি পরীক্ষা এবং ত্যাগের গ্লানি মা সীতাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলেছিল। তখনই মাতা সীতা করজোড়ে মস্তক অবনত করে প্রার্থনা করলেন, হে মা বসুন্ধরা, আমি যদি মনে প্রাণে শুধু শ্রীরামকেই ধ্যান করে থাকি, তবে তুমি দ্বিখণ্ডিত হও এবং আমাকে তোমার কোলে আশ্রয় দাও। স্বয়ং ধরিত্রী দেবী সিংহাসনে চড়ে উঠে এলেন এবং পরম মমতায় সীতামাকে কোলে তুলে নিলেন। মাতা সীতার জন্ম হয়েছিল মাটির নিচ থেকেই, আবার মাটির নিচেই ফিরে গেলেন। সীতামায়ের ধরিত্রীর প্রবেশ করা কোনো হার নয়, বরং এটি ছিল এক মৌন প্রতিবাদ। লৌকিক বিচারের ঊর্ধ্বে গিয়ে তিনি বেছে নিলেন চিরন্তন শান্তি।